বয়স বাড়ার সাথে সাথে শরীরকে ফিট রাখার জন্য দরকার হেলদি লাইফস্টাইল ও হেলদি ফুড। আজ আপনাদের জানাবো লাল রঙের শাকের উপকারিতা সম্বন্ধে ও শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব, সঙ্গে থাকুন। ডায়াবেটিস, চোখে ছানি, ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি, হাড় মজবুত করা, বিপি কন্ট্রোল, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এবং যাদের পায়খানা শক্ত হয়ে যায় তাদের জন্যই লাল রঙের শাক বিশেষ উপকারী। ভোজবাড়ি থেকে শুরু করে নিজের বাড়িতে বিভিন্ন ধরনের শাক খাওয়ার চল রয়েছে। ভোজবাড়িতে শাক খাওয়া শুভ বলেই মনে করা হয়। বিভিন্ন ধরনের শাকের পুষ্টিগুণ আলাদা, তবে সব থেকে বেশি পুষ্টি রয়েছে এই লাল শাকের মধ্যে। ডায়াবেটিস রোগীদের জন্য লাল শাক একটি ভালো বিকল্প। কেন? কারণ ডায়াবেটিস রোগীদের অনেক খাবারেই নিষেধ থাকে, কিন্তু এই লাল শাকে যেমন স্বল্প ক্যালোরি রয়েছে তেমনি উচ্চ ফাইবার রয়েছে, তাই এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। সেই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি ভালো অপশন। 2, দৃষ্টিশক্তি বৃদ্ধি। এই লাল শাকে রয়েছে বিটা ক্যারোটিন, যা চোখের জ্যোতি বাড়ায় এবং চোখের ছানি প্রতিরোধ করে। নাম্বার 3, রক্ত উৎপাদন বৃদ্ধি। এই লাল শাকে ফলেট বা ফলিক অ্যাসিড থাকায় এটি অন্তঃসত্ত্বা ও স্তনদানকারী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। নাম্বার 4, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এই লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ইমিউন কোষকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নম্বর 5, হাড় মজবুত। এই লাল শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে রয়েছে, যা আমাদের হাড়কে মজবুত করে। নম্বর 6, বিপি কন্ট্রোল। এই লাল শাকে ফাইটোস্টেরল হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শেষে যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা বলেছিলাম সেটি হলো, যাদের হজম শক্তি কম তাদের সন্ধ্যের পর এই শাক খাওয়া উচিত নয়, কেননা এতে থাকা উচ্চ ফাইবার হজমের অসুবিধার সৃষ্টি করে। আরো এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, বাড়ির সকলকে সুস্থ রাখুন। তথ্যগুলি উপকারী হলে লাইক করুন, না হলে ডিসলাইক করে দিন। নমস্কার।